ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন, এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই। শুরুতে আজকে যে আলোচনা করব, আমরা মার্কেট সম্পর্কে আলোচনা দেখব ডিটেলস। তার কারণ হচ্ছে লাস্ট যে আমরা ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা প্রপারলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম মার্কেটের কি কন্ডিশন, কেন আমি বলেছিলাম মার্কেটের উপরের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি হাই, এবং তারপরে কিন্তু আমরা মার্কেটকে দেখলাম অন্তত 62-63 হাজার ডলার থেকে কিন্তু মার্কেট অলমোস্ট 66,800-এর কাছাকাছি কিন্তু মার্কেট গেছিলো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমি ভিডিওটা বানাচ্ছি আজকে, তখন কিন্তু বিটকয়েনের প্রাইস চলছে $65,000 আশেপাশে, যেখানে কিন্তু আমরা মার্কেটের মধ্যে হালকা ফুলকা কারেকশন দেখছি। এবার এই যে কারেকশনটা মার্কেটে এসেছে, এই কারেকশনের পরে মার্কেট কোন দিকে যাবে, আপসাইড নাকি ডাউন সাইড, সেটা জানতে হলে আপনাকে ভালো করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা যদি লাইক না দেন ভিডিওতে, সেক্ষেত্রে কিন্তু মোটিভেশনের অভাব হয়। তো আপনারা 120টার ওপর লাইক কিন্তু লাস্ট ভিডিওটায় দিয়েছিলেন। তো এটা থেকে বোঝা যাচ্ছে আপনারা কিন্তু ভিডিও বেশি করে চান, এবং আমিও চেষ্টা করব কিন্তু সপ্তাহে অন্তত 4-5টা ভিডিও আপনাদের জন্য দেওয়ার। এবং এই ভিডিওটায় আমি আপনাদের কাছে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব, যে জিনিসটা হচ্ছে ডেক্স সম্পর্কে কিন্তু আপনাদের আলোচনা করার চেষ্টা করব। ডেক্সটা কি ভালো করে বোঝার চেষ্টা করুন। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেটা, অর্থাৎ আমরা যদি বাইন্যান্সের কথা বলি, বিটগেটের কথা বলি, বাইবিটের কথা বলি, এই ধরনের যে এক্সচেঞ্জগুলো আছে এগুলো হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এগুলোকে সিইএক্স বলা হয়, অর্থাৎ সিইএক্স। এবং ডেক্স কোনগুলো, যেগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মানে যেগুলোতে ডাইরেক্টলি কিন্তু বলা যায় কারোর ওপর কন্ট্রোল থাকে না, এবং অবভিয়াসলি এর মালিক কেউ না কেউ অবভিয়াসলি হবে। তার কারণ হচ্ছে আপনারা যদি হাইপার লিকুইডের নাম শুনে থাকেন, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কিন্তু একটা ডেক্স, যে ডেক্সের কারণে কিন্তু হাইপার লিকুইডে যে কয়েনের প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ বেড়েছে। তার কারণ হচ্ছে এই ডেক্স কিন্তু বর্তমান সময় খুব ভালোভাবে ব্যবহার হচ্ছে। এবং কিছু কিছু সময় আমরা শুনছিলাম যে হাইপার লিকুইডে যা ভলিউম আসছে, সেটা কিন্তু বাইন্যান্সের থেকেও বেশি ভলিউম আসছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে এমন একটা সিচুয়েশনে, এমন একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি, যেটা কিন্তু আগামী দিনের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু আমরা ডেক্সের দিকে বুঝতে পারছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ডেক্স কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ইউজ করছে তারা কিন্তু একটু হলেও ক্রিপ্টোতে প্রো। তার কারণটা কি? তার কারণ হচ্ছে অনেকে ওয়ালেট দিয়ে ইউজ করে, অনেকে কিন্তু ডাইরেক্টলি ইউজ করে। এবার ব্যাপার হচ্ছে আপনি যদি এই ইউসেজটা না বোঝেন, না জানেন, ক্রিপ্টোতে প্রত্যেকটা সময় টাইম টু টাইম কিন্তু আমরা দেখি আপগ্রেডেশন আছে, এবং এই জিনিসগুলো কিন্তু আপডেট হতে থাকে, এবং আমাদেরও কিন্তু সময়ের সাথে সাথে গিয়ে কিন্তু চেঞ্জেস হতে হয়। এবং যদি আমি না চেঞ্জ হতে পারি এবং আমি যদি না বুঝতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। এমনটা কিছু এরম বড় ব্যাপার নয় যে ডেস্ক যারা ইউজ করে তারা হিউজ বড় ব্যাপার বা কিছু নয়, এরমটা কিন্তু নয়। কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে সময়ের সাথে সাথে আপডেট হতে হয়। আগে এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করা অনেকের কাছে বড় ব্যাপার ছিল, এখন এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করা যেমন জলভাত হয়ে গেছে, ঠিক তেমনই কিন্তু ডেস্ক ব্যবহার করাও কিন্তু খুব একটা বড় কিছু নয়। আমি আপনাদের দেখাতে চেষ্টা করবো যে ডেস্কে অ্যাকচুয়াল কী লাগে। আপনাকে ভালো করে বুঝতে হবে, ডেস্কের মেন লাগে হচ্ছে একটা ইমেল আইডি, এবং তার সাথে হচ্ছে কিন্তু একটা ফোন নাম্বার। এই দুটো হলেই কিন্তু ডেস্কে হয়ে যায়, কোনো রকম কেওয়াইসি লাগে না। তার কারণ হচ্ছে আপনার ওয়ালেট, সেটা ট্রাস্ট ওয়ালেট হতে পারে, মেটামাস্ক ওয়ালেট হতে পারে, বা যে কোনো ওয়ালেট হতে পারে, সেখান দিয়ে আপনি ডাইরেক্টলি কানেক্ট করে আপনি ট্রেড করতে পারেন, বা আপনার সেখানকার যে ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেটের যে অ্যামাউন্ট, সেটা কিন্তু আপনি ট্রান্সফার করেও ট্রেড করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করাবো অ্যালফা এক্সের। অ্যালফা এক্স কীভাবে কাজ করছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। জাস্ট কোনো রকম কোনো প্রমোশন বা কিছু ভিডিও না, জাস্ট আমি নিজে পার্সোনালি ইউজ করছি, আমার সেখানে ট্রেড চলছে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কিন্তু কাজে আসে। এবং ভিডিওটা এইখান থেকেই কিন্তু আমরা বলতে পারি যে নেক্সট যে মোমেন্টাম বিটকয়েনের কী আসছে, সেটাও কিন্তু আমি আপনাদের ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। তো জাস্ট আপনারা ভিডিওটা দেখুন এডুকেশনাল পারপাসে, কোনো রকম কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আপনার চাইলে আপনি ইউজ করুন, আপনার না চাইলে আপনি না ইউজ করুন, ডাজন্ট ম্যাটার। কিন্তু ট্রাই করে দেখুন যে অ্যাকচুয়াল জিনিসটা কী এবং কিভাবে কাজ করছে। তো আমি আসবো বিটকয়েনের যে চার্ট সেখানে, এবং লিকুইডিটি হিট ম্যাপ কী বলছে, নেক্সট মোমেন্টাম কোথায় হতে পারে, বা ডাম্প হলে কতটা ডাম্প আমরা দেখতে পারি, এই সমস্ত কিছুতে কিন্তু আমি আসবো। তার আগে আপনাদের জাস্ট একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে অ্যালফা এক্স, এই যে লিঙ্কটা আপনারা কোথায় পাবেন, ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে কিন্তু অ্যালফা এক্সের লিঙ্ক পেয়ে যাবেন। এবং সেখান থেকে কিন্তু যখনই আপনি এখানে ইমেল আইডি দিয়ে লগ ইন করবেন, সেখান থেকে কিন্তু আপনার যে ইমেলে সেখানে কিন্তু ওটিপি যাবে, এবং সেই ওটিপি যখনই পুট করবেন, পুট করার পর কিন্তু আপনি ইজিলি
সেখানে কিন্তু এন্টার করে যাবেন এবং আপনার প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি কিন্তু সেটাকে ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক ওয়ালেটের সহিত কিন্তু কানেক্ট করতে পারেন। আদারওয়াইজ কিন্তু আপনি ডাইরেক্টলি আপনার যে এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ থেকে কিন্তু সেখানে ফান্ড ট্রান্সফার করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে আমি কেন বলছি, তার কারণ হচ্ছে এটাই বললাম যে ডেক্স যদি আমরা ব্যবহার করতে পারি খুব ইজিলি কেওয়াইসি ছাড়া, এবং সব থেকে বড় কথা হলো কোনো রকম কিন্তু ডেক্সে কাউকে জবাবদিহি করতে হয় না। জাস্ট আপনি ইমেল আইডি এবং ফোন নাম্বার অ্যাড করবেন এবং তারপরে কিন্তু আপনি ট্রানজ্যাকশান করতে পারবেন এবং আপনার ক্রিপ্টো ট্রান্সফার করতে পারবেন। বাই সেল সমস্ত কিছু, ফিউচার্স ট্রেডিং সহ সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারবেন। তো আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি যেমনটা বললাম আমি নিজে ইউজ করছি এবং তারপরে কিন্তু আপনাদের কাছে রেকমেন্ড করছি। যদি আপনার ইচ্ছা হয় করুন, না ইচ্ছা হয় না করুন, ডাজেন্ট ম্যাটার। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে বিটকয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশানে রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন। লাস্ট ভিডিওতেও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে বিটকয়েন যে পজিশানে আছে, এই যে ট্রেন্ড লাইন যতক্ষণ কিন্তু মেনটেন করছে, এখান থেকে কিন্তু আমরা একটা লং পজিশান পেতে পারি। এবং লং পজিশানটা কিন্তু আপনারা দেখেছিলেন আমরা কী জায়গায় দেখিয়েছিলাম, এবং আগের ভিডিওটা অনুযায়ী যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে আমরা একটা পজিটিভ পজিশানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং যেখানে কিন্তু আমরা একটা ঠিকঠাক প্রফিট বুক করেছি। এইবার ব্যাপার হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করুন। তখনও আমার চার্টে কিন্তু এই জিনিসটা ছিল, এখনও আমার চার্টে কিন্তু সেই জিনিসটাই আছে। এক্স্যাক্টলি 66,773 এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আগের ভিডিওটায়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমার চার্টে দেখি এক্স্যাক্টলি সেম জায়গায় কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু ডাউনফল মার্কেট নিয়েছে, অর্থাৎ আগের রেজিস্ট্যান্স থেকে কিন্তু পড়ে গেছে। এই রেড লাইনে কিন্তু টাচ করতে পারেনি। তো আমাদের অবভিয়াসলি এই জায়গাটা ছিল যেখানে কিন্তু হাইলি চান্সেস মার্কেট এই জায়গায় টাচ করতে পারে। যেহেতু আগে থাকতেই এই জায়গাটায় চলে এসছে, সেক্ষেত্রে হাইলি চান্সেস মার্কেটের লিকুইডিটি গ্র্যাব অনুযায়ী মার্কেট কিন্তু $64,000 অবধি কিন্তু ম্যাক্স টু ম্যাক্স পেন আমাদের দিতে পারে, এবং তারপরে কিন্তু মার্কেটের একটা মোমেন্টাম আপসাইড আবারও হতে পারে। একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন, আমি বলছি বলে 100% হয়ে যাবে এটা কিন্তু একেবারেই নয়। তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু চেঞ্জ হয়, টেকনিক্যাল সমস্ত ব্যাপার কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। কিছু নিউজ আপডেট আছে যেটা কিন্তু বলা যায় সময়ের সাথে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করার চেষ্টা করুন, এবং 100% এরমটা ভাবার দরকার নেই যে আমি বলছি মানে হবেই, আবার এটাও ভাবার দরকার নেই যে হবে না। অবভিয়াসলি টেকনিক্যাল জায়গাগুলোকে বুঝে রিস্ক ম্যানেজমেন্টের সহিত কিন্তু কাজ করার চেষ্টা করুন। তার কারণটা কি? তার কারণ হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। এবং রিস্ক ম্যানেজমেন্টটা কী সেটা কিন্তু আমরা ডিটেলসে শেখানোর বা দেখানোর আপনাদের কাছে চেষ্টা করি, এবং অবভিয়াসলি আপনাদের কাছে কিন্তু আমরা ডিটেলসে দেখানোর কোথায় চেষ্টা করি, আপনি যখনই পিন পোস্ট ক্লিক করবেন সেখানে কিন্তু আমার ডিটেলসে বলা আছে কীভাবে আপনি শিখবেন, কীভাবে আমার সাথে কাজ করতে পারেন অ্যাবসোলুটলি ফ্রিতে, সেখানে কিন্তু ইজিলি বলে দেওয়া আছে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এইভাবে মার্কেটের সহিত আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে হাইলি চান্সেস মার্কেট ম্যাক্স পেন দিতে পারে 64,000 অবধি। তার কারণ হচ্ছে লিকুইডিটি কিন্তু সেই জায়গা অবধি আছে, হতে পারে এটা 65,000 এর আশেপাশেই কিন্তু মার্কেট উঠে গেল, এ নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। তার কারণ হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি মার্কেট কিন্তু স্টিল এখনও 4 ঘন্টার টাইম ফ্রেমে আপনারা বুঝতে পারছেন যে স্টিল বুলিশ আছে। এই যে ট্রেন্ড লাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পজিশানে আছে অলমোস্ট। আমরা যদি দেখি 64,800, 600, এবং মার্কেট কিন্তু নিচে উইক মারলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা লিকুইডিটি গ্র্যাবের চেষ্টা করবে, এবং তারপরে কিন্তু মার্কেট হতে পারে $72,000 অবধি কিন্তু মার্কেট মুভ দিল। তো এই জিনিসগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন, দেখার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। একটা জিনিস আমি আপনাদের বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যে নিউজ আপডেট আছে সেই নিউজ আপডেটগুলো কিন্তু টোটালি নেগেটিভ। তার কারণ হচ্ছে মার্কেটে হয়তো এফেক্ট পড়ছে না, কিন্তু খুব একটা ভালো পজিটিভ নিউজ কিন্তু নয়। ব্রেন্ট ক্রুড অয়েলে আপনারা দেখতেই পাচ্ছেন এই মানে ইতিমধ্যেই কিন্তু $95 ওপরে চলে গেছে। তো ক্রুড অয়েলের প্রাইস কিন্তু বাড়ছে। তো যেটা আমি বারবার বলতে চেষ্টা করছি, এখনও পর্যন্ত কিন্তু যুদ্ধের যে জায়গাটা সেটা কিন্তু আসেনি। ইতিমধ্যে ফাট কিন্তু আরও একটা এসছে যে ট্রাম্প কিন্তু আবারও ট্যারিফ ঘোষণা করতে পারে 12টা দেশের এগেনস্টে। তো এরম নিউজ আপডেটও কিন্তু মার্কেটে উঠে আসছে। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। স্ট্রেট অফ হরমুজ নিয়ে কিন্তু এখনও ঝামেলা স্টিল রানিং। তো এই জায়গায় বেশ কিছু জিনিস যেখানে কিন্তু আমরা আরও ভালো করতে পারি, আরও জিনিস আমরা বুঝতে পারি, এই জিনিসগুলোকে ভালো করে নজর দিয়ে কাজ করার চেষ্টা করুন। কোনোভাবেই কিন্তু বলা যায়
ফোমোতে কাজ করবেন না, বাইং করবেন না, মার্কেট উঠে যাচ্ছে বলে মার্কেট আর নামবে না, এই জিনিসগুলোকে ভাবার কোনো জায়গা নেই। শর্ট টাইম ফ্রেমে কিন্তু আমরা বুঝতে পারলাম যে মার্কেটের কিন্তু বলা যায় হতে পারে মার্কেট কিছুটা নিচের দিকে এলো, আলটিমেট কিন্তু মার্কেট কিছুটা ওপরের দিকে যাওয়ার চান্সেস এখনও অবধি আছে, যদি না বড় কিছু মার্কেটে নিউজ আপডেট বা বোমা ফাটায় ট্রাম্প তার আগে অবধি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন, যাদের ইউজ করার আপনারা কিন্তু ইজিলি আলফা এক্স ট্রাই করে দেখতে পারেন। আদারওয়াইজ ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। ধন্যবাদ সবাইকে।